ছোট ভাইয়ের সুন্নতের খাতনার অনুষ্ঠানের জন্যই কিন্তু সবাই রেডি হয়ে হোলি খেলার জন্য তৈরি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর শুরুতেই কিন্তু বললাম ছোট ভাইয়ের সুন্নতের খাতনা, তার জন্যই কিন্তু একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে। আর আজকে কিন্তু সবাই মিলে তার জন্য একটু রং খেলতেছি, আর সন্ধেবেলা হলুদের অনুষ্ঠান করব। আর এই যে সবাই মিলে একসাথে একটু রং খেলতেছি, সবাই মিলে রং দিতেছি আর অনেক মজা করতেছি। আর আমাদের বাসায় কিন্তু মানে বিয়ে হোক বা সুন্নতের খতনা হোক বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন, আমরা কিন্তু এরকম একটু হোলির অনুষ্ঠান করে থাকি। হোলি, মেহেন্দি, বিয়ের সময় একটু মেহেন্দির অনুষ্ঠান করি। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই দেখছেন এর আগে যতগুলো অনুষ্ঠান গেছে, বিয়ে টিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু আমরা এরকম ছোটোখাটো অনুষ্ঠান করে থাকি। আর আগেই আমি সবাইকে দুঃখিত জানাইতেছি আমার ভয়েস জন্য, কারণ আমার গলা একদম 12টা বেজে গেছে, গলা একদম বসে গেছে, মানে সাউন্ড, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ভয়েস তো দিতে হবে, ভিডিও তো আপলোড করতেই হবে। তার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন শিল্পী ফুপি কী সুন্দর নাচানাচি করতেছে, কত মজা করতেছে। ভাইরে ভাই, এই মানুষটাকেই আমি দেখলাম সব সময় হাসি খুশি থাকতে, মানে নিজেও হাসি খুশি থাকে, অন্যদেরও হাসি খুশি রাখে। আমার কাছে কিন্তু পার্সোনালি ওনাকে অনেক ভালো লাগে। দেখেন সবার সাথে কি সুন্দর মজা করতেছে, মানে কোনো ভেদাভেদ নাই, বড় ছোট সবার সাথে একদম ফ্রেন্ডলি ফুপি। আর এখানে কিন্তু আমার ফুফাতো বোনরাও আছে, তারপর ভাবিরাও আছে, সবাই মিলে। আমি আর এখানে আজকে রং খেলি নাই, কারণ আমার শরীরটা ভালো না, জ্বর আসছে। আর তাজের শরীরটাও ভালো ছিল না, তার জন্য চেয়ারে বসেছিল, দেখছেন একদম চুপচাপ। ওরও জ্বর আসছিল, তার জন্য আমরা সেদিন আর কোনো রং টং খেলি নাই, কারণ সন্ধ্যাবেলা আবার হলুদের অনুষ্ঠান, গোসল টোসল করতে হবে ঠান্ডার মধ্যে, আর রং টং খেলি নাই। তার জন্য বারবার সবাই কিন্তু টানাটানি করতেছিল। পরে বললাম যে না, আমার জ্বর আসছে, তোমরাই খেলো, আমি দূর থেকে দেখা তোমাদের আমি এনজয় করি। এই যে ফুপ্পি কী নাচানাচি করতেছে, এখানে রীতা আপু আছে, এই যে রীতা আপু আর ফুপি কিন্তু অনেক মজা করতেছে দেখে আমার অনেক ইচ্ছা করতেছিল নাচার জন্য, কিন্তু কী করবো ভাই, জ্বর আসছে, মানে শরীরের দিকটাও তো দেখতে হবে। আবার রাত্রেবেলা প্রোগ্রাম আছে, কালকে প্রোগ্রাম আছে, আর আজকে মানে এবারে অনুষ্ঠানটা কিন্তু পরপরই আমাদের প্রোগ্রামগুলো ফালানো হয়েছে। আগের প্রোগ্রামগুলোতে কিন্তু 1-2 দিন গ্যাপ দিতাম আমরা, হলুদ করে একদিন গ্যাপ দিতাম, নয়তো মানে শরীরের প্রতি অনেক ধকল পড়ে যেত। কিন্তু এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি মানে কোনো গ্যাপ দেয় নাই, মানে সকালবেলা হোলি খেলছি, সন্ধ্যাবেলা হলুদ, তারপরের দিনে কিন্তু অনুষ্ঠান ছিল, তার জন্যই আর তেমনভাবে আর মাতি নাই। আর হঠাৎ করেই কিন্তু অনুষ্ঠানের দাওয়াতটা চলে আসছিল, মানে আগে কোনো প্ল্যান আমরা করি নাই। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।